সি 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 সি, এগুলা দেখে আমার নিজেরই লজ্জা হইতেছে, কি বলবো আর। জনগণে এটা কি করলো ভাই? শেষ পর্যন্ত গণভবনের ভিতরে ঢুকিয়া মাননীয় প্রধানমন্ত্রীর, ভাই আপনারাই দেখেন, এগুলা মুখে কিন্তু প্রকাশ করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর শাড়ি, ব্রা, যাই হোক, আমি বলতে চাই না, নাউজুবিল্লাহ। তো এগুলা নিয়ে কেন টানা হেঁচড়া আমাদের করা দরকার? আমাদের দেশ স্বাধীন করা দরকার, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি, দেশ আমরা মুক্ত করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, হোটেলে শেখ হাসিনার ঘনভবনের ভিতরে যে রান্নাঘর, কিচিং রুম ছিল, সেই কিচিং রুম থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এর চেয়ে তারপর দেখেন হান্ডি পাতিল থেকে নিয়া জগ, মগ, চেয়ার, এমন কোন জিনিস বাকি রাখি নাই যে আমরা আনি নাই। আমরা বাঙালি এরকম, সুযোগ পাইলে কোনা, সস্তা পাইলে বস্তা পরে। তো যাই হোক, হাতি কাদায় পড়লে কিন্তু চামচিকাও লাথি মারে, এটা বাস্তব কথা। ঠিক আছে, সে দোষ করেছে, দেশের প্রতি অন্যায় করেছে, আমরা মানি, কিন্তু তারপরে সে মাননীয় প্রধানমন্ত্রী, সে গত 15 বছরে যা কিছু করেছে তা কিন্তু আমরা আজীবনও বলতে পারবো না, সারা জীবনও বলতে পারবো না। তো যাই হোক, আমরা যে পরিস্থিতি, আমরা যে অবস্থাটা করেছি গতকালকে, আপনারা সকলেই জানেন। দেখেন অবস্থান, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, একটু দেখেন। তো যাই হোক, দেখেন গাইস, মাননীয় প্রধানমন্ত্রীর যে আসন, যে বেডরুম, এই বেডরুম পর্যন্ত ছাড় দেয় নাই জনগণে। হাই রে আফসোস, এই বেডরুমেও সে ছুঁয়া এগুলা ভিডিও করতে হয়। হাই রে মানুষ, মনে হয় জীবনও খাটে শুই নাই। তো যাই হোক, আমি কাউকে অপমান করতেছি না, বলবেন আমি আবার আওয়ামী লীগ নাকি ছাত্রলীগ নাকি, না ভাই, আমি এগুলা কিচ্ছু না। আপনারাই দেখেন এই খেতার গাট্টি, এগুলা সোফা টুফা, ঘনভবন থেকে এরকম কোন জিনিস নাই যে আনে নাই, এসি থেকে নিয়ে তারা নিয়ে আসছে। আয় রে কি খুশি, শেষ পর্যন্ত কাঁঠালটা কেউ ছাড় দেয় নাই ভাই। আফসোস লাগে, আফসোস। তো কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা। আই তো যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি। হ্যাঁ, ডান্স করেন, আরো ভালো মতো ডান্স করেন। এখন তো আমাদের আপনাদের ঈদের দিন, তাই না? দিন এখন আমাদেরই। গাইস, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার সময় এই ভিডিওটা করা হয়েছিল। তো যাই হোক, আমরা সবাই ভেদাভেদ, ভুল ভ্রান্তি এগুলো সব ছেড়ে দেই। আমাদের দেশ আমাদেরই চালাইতে হবে। খুনাখুনি, মারামারি, হানাহানি, ছিটাছিটি, রক্তাক্ত আমরা আর আমাদের ছাত্র ভাইদের রক্তাক্ত দেখতে চাই না। কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমাদের দেশ সুন্দরভাবে, শান্তভাবে, সুষ্ঠুভাবে চালাতে চাই। আমরা এরকম একজন ভালো একজন প্রধানমন্ত্রী ইনশাল্লাহ নির্বাচন করব। আমাদের নির্বাচিত যারা যে নির্বাচিত হবে, আমরা তাকেই আমাদের আগামীর প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। তো সকলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন।